বিশ্ব রাজনীতির উত্তপ্ত মঞ্চে আবারও সামনে এসেছে ইরান। করোনার মতো বৈশ্বিক মহামারী পেছনে ফেলে এবার দেশটির দরজায় কড়া নাড়ছে জাতিসংঘের নিষেধাজ্ঞা। তবে তেহরান একটুও পিছু হটেনি, বরং এক ধাপ এগিয়ে নিয়ে ফেলেছে বিশাল এক চুক্তি। ইরান স্পষ্ট জানিয়ে দিয়েছে, জাতিসংঘ বা পশ্চিমা বিশ্বের হুমকি তাদের পথ রুখতে পারবে না। নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার আগেই বন্ধু রাষ্ট্র রাশিয়ার সঙ্গে $25 বিলিয়ন পারমাণবিক চুক্তি স্বাক্ষর করেছে তারা। এই চুক্তির আওতায় দক্ষিণ ইরানের হরমুজগান প্রদেশে নির্মাণ হবে 4টি নতুন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। সিরিক শহরে 500 হেক্টর জমিতে নির্মিত হবে এই তৃতীয় প্রজন্মের চুল্লিগুলো, যেখান থেকে উৎপন্ন হবে 5 গিগাওয়াট বিদ্যুৎ। এই অঞ্চলটি সংযুক্ত আরব আমিরাত এবং ওমানের উপকূলে অবস্থিত, যার কৌশলগত গুরুত্বও অনেক। এই পদক্ষেপ ইরানকে শুধু শক্তি নির্ভরতায় স্বয়ংসম্পূর্ণ করবে না, বরং ভূরাজনৈতিক শক্তির হিসাবেও এক নতুন মাত্রা যোগ করবে। ইরানের এই পরিকল্পনা মোটেও তাৎক্ষণিক নয়। তাদের দীর্ঘমেয়াদী লক্ষ্য 2040 সালের মধ্যে 20 গিগাওয়াট পারমাণবিক শক্তি উৎপাদন সক্ষমতা অর্জন করা। আর এই নতুন চুক্তি সেই লক্ষ্য পূরণে একটি বড় পদক্ষেপ। অন্যদিকে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে এখন চলছে আলোচনা ইরানের ওপর নিষেধাজ্ঞা পুনরায় আরোপের প্রস্তাব। যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানি ইতিমধ্যে শুরু করেছে স্ন্যাপব্যাক প্রক্রিয়া, যার মাধ্যমে আগের নিষেধাজ্ঞাগুলো আবার চালু হতে পারে। তবে এখানেই টুইস্ট, চীন ও রাশিয়া এই নিষেধাজ্ঞা অন্তত 6 মাসের জন্য স্থগিত রাখার পক্ষে। এই মুহূর্তে রাশিয়ার সঙ্গে চুক্তি করে ইরান একাধিক বার্তা দিয়েছে। প্রথমত, তারা এখন আর একা নয়। দ্বিতীয়ত, চাপের মুখে নয়, বরং পরিকল্পিতভাবে তারা এগোচ্ছে নিজেদের লক্ষ্য পূরণে। বিশ্লেষকরা বলছেন, এই চুক্তি ইরানের অর্থনৈতিক ও কৌশলগত অবস্থানকে আরও মজবুত করবে। আন্তর্জাতিক পরিমণ্ডলে রাশিয়ার ছায়ায় ইরান এখন অনেকটাই আত্মবিশ্বাসী। আর যদি জাতিসংঘ নতুন করে নিষেধাজ্ঞা চাপায়, তাহলে পারমাণবিক চুক্তি থেকেও বেরিয়ে যেতে পারে ইরান, এমন হুঁশিয়ারি দিয়েছে তেহরান। পরিস্থিতি কোন দিকে গড়ায় তা এখনও অনিশ্চিত। তবে এটা পরিষ্কার, ইরান কেবল প্রতিক্রিয়া দেখাচ্ছে না, বরং নিজের কৌশলেই এগোচ্ছে ভবিষ্যতের পথে।